হ্যালো 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 আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আর বলো না বন্ধুরা, আজকে আমার বাড়ির পরিবেশটা গম গমে গরম। কিরকম গরম তাহলে তোমাদেরকে বলি, শোনো। আমার সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে, দেখো বন্ধুরা, আমার সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তোমরাই বলো সোয়েটারটা কেমন লাগছে আমাকে, ঠিক আছে? আমার তো বেশ সুন্দর লাগছে, নিজেকে নিজের একটা ফ্যান্সি ফ্যান্সি ভাব লাগছে। বলবো বন্ধুরা, বলো, নিজের সোয়েটার আছে সেটা না পরে আমি একটুকুনি জন্য বলেছি এটা গরম হয়, জানো, পরলে বেশ। ওই যে ওর গরম লেগে গেছে, একটুকুনি গায়ে গলিয়ে দেখো, সেই থেকে আর কিছুতেই খুলছে না এইটা ড্রেসটা। আজকে আর খুলবো না, ঠিক আছে? আমার তো খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? হয়তো আমি বাইরে পড়তে পারবো না, কিন্তু ঘরে তো পড়তে পারবো দেখো কমফোর্টেবল কি হবে। অবস্থা, বলো, তোমরাই বলো। একটা ড্রেস পরতে দিয়ে শীতকালে যদি এরকম ভালো হয়, আর দেখো মেয়েদের মতো শুধু আমার সোয়েটার গুলো, আমার ভালো ভালো ড্রেস গুলো পরে থাকে গো। হ্যাঁ, এরকম বললে কিন্তু আমি খুলে দেবো, তারা ঠিক আছে? বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলছি, কানের পড়েছে, দেখি দেখি দেখি, এই দেখো, এই দেখো প্রমাণ, এই দেখো কানের পরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই বরাবর না একটু লেডিস লেডিস সাজে। হ্যাঁ, এইগুলো ঠিক হচ্ছে না আমার সাথে, ঠিক আছে? কানের তো সব ছেড়ে পরে, তুমি বলো, তোমরা বলো আর কি। আর এই যে সোয়েটারটা আমার খুব কালারটা খুব পছন্দ, আর এই যে ডিজাইনটা যেন আমি পরেছি দেখছি আমার খুব ভালো লাগছে, তাই বললাম চলো এটা নিয়ে একটা ভিডিও হয়ে যাক। তো দেখো বলছে কিরকম পড়েছিল, সবাইকে দেখো, দেখো আমার সোয়েটারটা, দেখো বন্ধুরা, দেখো আমার সোয়েটারটা দেখে লজ্জা করে না, দেখে শাড়ি এরকম করে দেখাচ্ছি আমি কি পরেছি। সত্যি কথা বন্ধুরা, তো প্রচন্ড ঠান্ডার কারণেই আজকের এই অবস্থা, সেটা আমি বুঝতেই পেরে গেছি। তো কি বলবো, কিছু বলার নেই, মানুষটা যখন এরকম পরিস্থিতিতে কি একটু বলবো, সামাল আমার দিতে মানে হবে, তোমার, কিছু তোমার করার মানে নেই। তো আমার, নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার মানে আমার মানে তোমার, গায়ে গন্ধ হয়ে গেলে কাচতে হবে আমায়। নাও, আমি বললে গায়ে গন্ধ হবে, ও বললে গায়ে গন্ধ হবে না, ঠিক না গো আছে? বন্ধুরা, আমার গায়ে গন্ধ হয় না, তোর গায়ে গন্ধ বেশি হয় গো। এই খালি বাজে বাজে কথা বলে আমার নামে, একটা ভালো কথা বলো, বরকে নিয়ে ভালো কথা বলতে হয়। বন্ধুরা 3-4 দিন ধরে চান করে না। এত অপমান আমি নিতে পারছি না, সিরিয়াসলি বলছি। বন্ধুরা 3-4 দিন ধরে চান করে না। না গো বন্ধুরা, চান করে, তবে আমার চাপে পড়ে রেগুলার করে। আমাকে গরম জল করে দিতে হবে, তবে চান করে, নলে চান করবে না। একদম। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাজারটা করে আসো কোনো রকমে, আমি গরম জল দিচ্ছি, চান নলে চান করবে না। এরকম করে কি করে জানো তো বন্ধুরা, রবিবার রাতে, মানে আজকে রাতে উনি চান কিন্তু করেনি। একদিন তো গ্যাপ দেওয়াই যায়, তাই না? মানে রবিবার না, শনিবার রাতে উনি চান করেনি, ঠিক আছে? জানে পরের দিন রবিবার আমি ছুটি, তার জন্য চান করেনি। মাঝে মাঝে এরকম করে, ঠিক আছে? আবার শুধু তাই না, এক বালতি জল ভরে ঝপঝপ করে ঢেলে চলে আসে। তার গায়ে গন্ধ হবে নাকি আমার গায়ে গন্ধ হবে? এই জন্য বলছি, গন্ধ হয়ে গেলে কি কাজটা তো আমাকেই হবে। কি বলো তোমরা, ঠিক কিছু বলেছি? বলার নেই, যা পাচ্ছে সিক্রেট গুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, ঠিক আছে? বউ তো ছেড়ে দিচ্ছি, বলুক, আর কিছু বলবো না। বউ তো বলতেই পারে, ঠিক আছে? আচ্ছা, কারণ আজ সোয়েটারটা ধার ধার দিয়েছে পড়ার জন্য, এটা আমি খুব খুশি তবে আছি। তোমাকে বেশ ভালোই লাগছে বন্ধুরা। আমি বললাম কি, এটা কলারটা একটু গুটিয়ে নিতে, ও মা বলে এইভাবে ভাল লাগছে, এই হ্যাঁ, যে, এইভাবে এটা এইরকম স্মার্ট লাগছে, দেখো ঠিক না, আছে? বলে এইরকম ভাল এরকম লাগছে। বন্ধ থাকলে ভালো লাগছে না, এরকম আসলে খোলা থাকলে। কিছু না, তোমরা বুঝতে পারছো তো, তোমরা বুঝতে পারছো আসলে কিছু না। ওর এতটাই গরম, এইখান থেকে গরম হয়ে যাচ্ছে, তো আমি দিয়েছিলাম তো, হ্যাঁ, হ্যাঁ, সেটা ও পাচ্ছে, ওই জন্য একটা নাটক করছে, বুঝতে পারলে? ওর আরাম লেগেছে, ও সেটা বলছে না, শুধু বলছে সোয়েটারটা পরে আমাকে বেশ ভালো লেগেছে, আরাম লেগেছে সেটার বলছে না, আমার খুলবো না, আমার খুলতে ইচ্ছে করছে না। আমার শুধু তাই না, আমাদের বাকি ভিডিও গুলো করার সময় ও এই অবস্থায় নাকি ভিডিও গুলো করবে, এটা কোনো মানে হয়? তোমরা বলো। কেন, ভালো লাগছে যখন, না করার কি আছে, তাই না? আর সোয়েটার মতো লেখা নেই যে ছেলে বা মেয়ে, এর ডিজাইনটা ভালো লাগছে। আচ্ছা বন্ধু, তোমরা বলো, আচ্ছা, সোয়েটার মেয়েরাও তো মধ্যে পরে, মেয়েরা তো জিন্সের প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, টি শার্ট পরছে, সবই তো পরছে মেয়েরা। তো আমরা তো ছেলেরা কখনো অবজেকশন করছি না যে কেন পরছো তোমরা ছেলেদের পোশাকগুলো। হায় পোড়া তাহলে কপাল। মেয়েদের পোশাক ছেলেরা পরলে এত কেন হেজিটেটেড হচ্ছে সবাই? কেন প্যানিক করবে সবাই, বলো তো? আমার কথা আচ্ছা হচ্ছে ঠিক এটা। আছে, ঠিক আছে, কুল কুল কুল। আমি বলছি বন্ধুরা, দেখো এই সোয়েটারটা নিশ্চয়ই মেয়েদের সোয়েটার। আমি যে সোয়েটারটা পরে আছি, এটা অবশ্যই মেয়েদের সোয়েটার। এটাকে ছেলেরা পরতে পারে, পারে না? ছেলেদের জ্যাকেট আছে, ছেলেদের জিনিসটা মেয়েরা অ্যাপ্লাই করে থাকে, তো কি করবে? তাহলে তোমরা পড়তে দেবে না, ঠিক আছে? আরে বাবা, কিন্তু আমি তো মেয়েদের ঘরে জিনিসটা কি পড়ছি। করে পড়ো? তোমরা আমি বীর তো পুরুষ ঘরে তো। পড়ছি, আমি বাইরে থরি যাচ্ছি, বলো? আমি তো ঘরে পড়ছি। একটুখানি দিয়েছে পড়তে, দেখো না, তার শান্তি হচ্ছে না, খোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কথাটা এটা না বন্ধুরা, আমার কথা হচ্ছে এইটা পরে বাকি ভিডিও গুলো করবে। এটা নয় তোমাদের সামনে নিয়ে আসলাম, দেখালাম, ঠিক আছে, মজা করে, এটা পরেও বাকি ভিডিও গুলো কোনো মানে হয় বলো তো? এরকম করবে, গলায় বোতল, জুতো, ঝ্যাঁটা ঝুলিয়ে ঝুলিয়ে ভিডিও করবে। আসলে তোমরা তো জানো যে আমরা কমেডি ভিডিও করি, তো কমেডি ভিডিওর মতো এগুলো তো রাখতে পারে না, খুব ইন্টারেস্টিং ভালোবাসি জিনিস। জানো তো বন্ধুরা, ওইভাবে জুতো ঝ্যাঁটা গলায় ঝুলিয়ে করতে ভালোবাসি। আমি করবো? সাজানোর আগে সে সেজে নেয়। আমাদের জীবনটা এখন এরকম হয়ে গেছে, গলায় জুতো ঝোলাতে হবে, ঝাঁটা ঝোলাতে হবে, জগ ঝোলাতে হবে জলের। কিছু করার নেই, তাই না? হ্যাঁ, রাইট, ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। শান্তি, এটা পড়েছে শান্তি তো? একদম হ্যাঁ, একদম, খুব একটু ভালো শান্তি। করে বোতল লাগিয়ে নাও। না, বোতল চলো। লাগালে ভালো লাগছে না। হুম, এসো দেখতে তো, বেশ ঢাকা সুন্দর দোকান কে? লাগছে।
ভাল লাগছে তো বন্ধুরা, বলো তোমরা। না না, এটা তো ভালো লাগছে না। না 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 না, একদম মুখে লাগছে, বাঁচেছে, একদম তোমার বাঁচেছে। সোয়েটার কিন্তু আমার মানে পরার এটা ধরনটা তো আমার থাকতে হবে সত্যি না। কথা বলে বন্ধুরা, আমার থেকেও একটু বেশি রোগা বলে ওই জন্য আমি ওকে পড়তে দিয়েছি। ও যদি মোটা মানুষ হতো না, আমি এক্ষুনি খুলে নিতাম বন্ধুরা, আমি দিতামই না। বলে বড় হয়ে গেছে নাকি? বড় হয়ে যাবে। সোয়েটার নাকি বড় হয়ে যায়? হতেই পারে, কেন বলে না সোয়েটার টাইট হলে বলে ছাড়বে ছাড়বে, তাহলে মোটা মানুষ পড়লে একজনেরটা হবে না। আরে ঠিক তোমার আছে, গায়ে আমি গলে খুলে গেছে, দেবো। তোমার গায়ে গলে গেছে বলে আমি ছেড়ে দিয়েছি। একটু পরে খুলে দেবো, ভিডিওটা হয়ে যাক, ঠিক আছে? কোনো অসুবিধা আচ্ছা, বাপরে, ভীষণ চালাক দেখতে ওইরকম, জানো তো বন্ধুরা, চালাকের মাথায় চালাকির নেই। বিশাল চালাক, হদ্দ। মানে আমি এত চালাক যে বউর সময় কথাই পারি না, ঠিক আছে? ওটা কেউই পারবে না, কেন বলো তো? তোমরা এখানে এসে খাবে দাবে ঘুমাবে, আর আমরা না বলে তো খাওয়া পাবে না। তোমাদের তো একটা এখানে কোনো অধিকার নেই, অধিকার তো আমরা দিচ্ছি, তাই আমাদের কথা শুনতে হবে। তো আমরা মালিক, তুমি হচ্ছে কর্মচারী, তুমি টাইমে টাইমে খেতে আসবে আর চুপচাপ মুখ বন্ধ করে থাকবে যেটুকুনি সময় থাকবে। হ্যাঁ, আমি ওরকমই থাকি, চিন্তা করো না। আরে, আমার এত কথা কি আছে? তো যাই হোক বন্ধুরা, আমরা এসেছিলাম এইগুলো নিয়ে, প্রচন্ড মজা করছি, হাসছি, তাই ভাবলাম তোমাদের কাছে একটু দেখাই এই ধরনের কুকীর্তি জিনিসগুলো আমার ঘরে আরেকটা হয়। কথা বলি হ্যাঁ, যে- আর ব্ল্যাঙ্কেট নিয়ে চলে আসবে কোন দিন, ওর দিয়ে কোনো ঠিক নেই বন্ধুরা। আচ্ছা ঠিক ও আছে, পুরো যা তা একটা করে। কথা আমাকে বলতে দাও। এই সোয়েটারটা কিন্তু ওই পরিছে আমাকে, আমি বসেছিলাম চুপচাপ, এই মানে গেঞ্জিটা পরে বসে ঠান্ডা লাগছিল, এসে দেখি টুক করে আমাকে পরিতে বললো, দেখো এটা গাটা গরম থাকবে তোমার। হ্যাঁ তো হ্যাঁ, পরার পর দেখলাম সত্যি মানে দেখতে পাতলা হলে কি হবে, এটা কিন্তু বেশ গরম আছে, ভালো, ঠিক আছে? তো বেশ আরামই লাগছে। তারপর ভাবলাম তো এটা পরে পড়তে ভিডিও পারে করা না হোক। মানুষ, খেতে পেলে শুতে চায়। ওকে দেখলাম ঠান্ডা হু 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 করে কাঁপছে, আমি কি করলাম? মোটা করে কাঁপছিলাম না। তুমি উইউ করে কাঁপছিলে না, বাট তুমি এরকম এরকম করছিলে বডি। হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা লাগছে। তো আমার একটু মায়া দয়া লাগলো যে বসে আছে, আমার এই উলের জিনিসটা একটু দিলে একটু গা গরম হয়ে যাবে, পড়ুক একটু, আর ঢিলা ঢালা তো ঢুকে যাবে পট করে। তো তারপর থেকে আর খুলছেই না, আমি রেডি হয়ে গেলাম, ও আর খুলছে না। আর খুলবো না, এটা পরে শুয়ে পড়বো আজকে। কালকে এটা দিয়ে কমফর্ট দিয়ে কেচে কমফর্ট দিয়ে ধুয়ে দেবে। আমি না, তুমি ধরে। তুমি দেবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো তোমরা। আর কিরকম লাগছে আমাকে একটু জানিও, তোমার দিদি ভাইকে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ ও ভাবছে যে এটা পড়েছি বাজে লাগছে। তোমাদের চোখে কিরকম লাগছে সেটা বলো, ঠিক আছে? বন্ধুরা, সবচেয়ে বড় কথা কি জানো তো, আমাদের দাদা ভাই যা পড়ে তাই ভালো লাগে, সে লেডিস। আহা আহা আহা, মানে এই প্রশংসাটা শোনার পর আমার ভাগ্যে আছে, এই প্রশংসাটা আমি ভাবতে পারিনি। না, আমি মানে সবসময় তো আর কি নেগেটিভ নেগেটিভ মানে কথা বলে আমার সম্পর্কে, আজকে যে এত ভালো প্রশংসা করে ফেলবে কথার মধ্যে, আমি বুঝতে পারিনি। স্টপ স্টপ স্টপ, আমি ধন্য হয়ে গেলাম আজকে তোমার কাছে। আমি বলছি যা পড়োকে তাই ভালো লাগে। আর ম্যাক্সিমামটা তোমার দাদা ভাই না আমার জিনিস, অভিনয় বলো, যা বলো, শাড়ি বলো, একটু আমার জিনিসগুলো পরতে ভালোবাসে। ওই জন্য আমি বলেছি মাঝে মাঝে লুঙ্গি কিনতে হবে, বলছিল একটা অভিনয় করবে, বলে লুঙ্গি কিনতে হবে। আমি বললো লুঙ্গি কেনার কোনো দরকার নেই, তুমি আমার শাড়িটা একটা 4 ভাঁজ করে পরে না। বলছে না, ওটা পরা যাবে না, ওটা পরা যাবে না, যা পরে ওটা পরা যাবে না। ওটা বীর পুরুষের কাজ হয়ে যাচ্ছে, মানে বীর পুরুষত্বটা নষ্ট হয়ে যাচ্ছে না। বাকি সব পরতে পারবে, কোনো অসুবিধা নেই, শাড়ি পরলেও অভিনয় করে দেবে, সব করে দেবে। বাকি ওই শাড়িতে গাম নিয়ে পরা যাবে না, মানে লুঙ্গি বানানো যাবে না, ওটা যেন ওর সম্মান চলে না, তার যাবে। থেকে বড় কথা হচ্ছে যে ওটা হ্যান্ডেল করাটা খুব মুশকিল, যদি এদিক ওদিক একটু হয়ে যায় তো সেট করে খুলে যাবে, ঠিক আছে? তো আমি এর জন্য তো লুঙ্গিও এই পরি ব্যাপার না। তোমার মনে এই আছে। তো আমি পড়ি না, তো তার জন্য আমি এগুলো হ্যান্ডেল একদম করতে পারি না, তাই পড়ি না, ঠিক আছে? একদম একদম একদম। তো বন্ধুরা, তোমরা সবাই কি করছো এই মুহূর্তে? তোমাদের রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে? আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই কিন্তু নেমেছি কাজে, ঠিক আছে? আর তোমাদের সাথে একটুখানি কথা বলে গেলাম, তোমরা অবশ্যই কিন্তু আমাদের জানাবে তোমরা কি করছো। আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, আবারও পরের দিন আসবো নিত্য নতুন ধরনের কথা নিয়ে। চলো বন্ধুরা, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই তোমার চোখটা তো সুন্দর লাগছে কেন গো? প্রচুর কেঁদেছি তো, এই জন্য চোখ খুলে গেছে। তাই ভালো একটা গান করবো, যে এমন কথা বললাম গানটা বেরাচ্ছে না। আচ্ছা, করে ফেলো করে ফেলো। কি গান করবে বলো? না না, গানটা চলে গেল ওর ভেতর দিকে, কি গান বলো? এখানে অব্দি এসেছিল আবার ঢুকে গেল। কি গান বলো? ওই বলতে চাইছিলাম, তোমার চোখেতে বধু, জানি না কি আছে জাদু, বস করে রেখেছো আমার। আহা হা হা হা, এই গানটা করতে এসেছিলাম। দারুন দারুন দারুন, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর গান আমাদের ব্যবহার করার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আয়ুষ্মান ভাবো। চলো তাহলে টাটা বাই বাই, একদম। আবার যেন তোমাদের দেখা পাই। ইয়ে